বিপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো মানে বিপিএল এর ইতিহাসে শুরু থেকে এখন পর্যন্ত 255 রানের টার্গেট কোনো দলই দিতে পারেনি, যা রীতিমতো অঘটন ঘটিয়ে ফেলেছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? ঢাকা ক্যাপিটালস নিঃসন্দেহে 6টা ম্যাচ হেরে রীতিমতো যাতা অবস্থা, হ্যাস্টনস্ত অবস্থা। কিন্তু ঢাকা ক্যাপিটালস যে এরকম রেকর্ড গড়বে, দিস ইজ আনবিলিভেবল। যে রেকর্ডটা গড়ে নিয়েছে ইতিমধ্যে ঢাকা ক্যাপিটালস, আমার মনে হয় পূর্বের যে 6টা ম্যাচ হেরেছে ঢাকা, তাতে মনে হয় ঢাকার যারা সাপোর্টার কিংবা ঢাকার যারা সমর্থন আছেন, তারা অতীত ভুলে নতুনটাকে আবারও নিয়ে বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। দেখেন, লিটনের সেঞ্চুরি, তানজিতের সেঞ্চুরি, জাস্ট রীতিমতো কাপাকাপি অবস্থা। রাজশাহী এমন একটা অবস্থা হয়েছে, ছেড়ে দে মা কেঁদে বাছি। রীতিমতো শাকিব খান আমার কাছে মনে হচ্ছে খুব ভয়াবহ লেভেলের এক্সাইটেড, বিকজ তার দল ঢাকা বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। রীতিমতো ভাই, আমি একজন ঢাকা সমর্থন, আমি রাজশাহীর খেলা দেখছি, 5 উইকেট অলরেডি চলে গেছে, 10ম ওভার খেলা চলছে এখন পর্যন্ত। আমি যখন ভিডিওটা শুট করছি 9টা 12 বাজে এখন। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ঢাকা মিনিমাম 150 রানে জিতে যেতে পারে। দেখা যাক, ঢাকা জয় হওয়ার পরে কিন্তু আবারও আপনাদের মাঝে আসবো। তার ফাঁকে একটু বিশ্লেষণ করি। দেখেন, বিপিএল এর ইতিহাসে প্রথম মানে টানা মানে ইনিংসে 200+ রান, জাস্ট আনবিলিভেবল। এবং কি 2টা সেঞ্চুরি, এটা জাস্ট এইবার ঢাকা ক্যাপিটালসের পক্ষেই মনে হয় সম্ভব হয়েছে। এর আগে পরে বিপিএল এর ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি, যেটা ঘটিয়ে দিয়েছেন ঢাকা ক্যাপিটালস। সো নিঃসন্দেহে ঢাকাবাসী কিংবা ঢাকার যারা সাপোর্টার আছেন, তারা খুব ফুরফুরা মোডে আছেন, একদম ভয়াবহ লেভেলের এক্সাইটিং মোডে আছেন, যেরকম আমি আছি। নিঃসন্দেহে যারা আপনারা ঢাকা ক্যাপিটালসের খেলা দেখেছেন, তারাও নিশ্চয়ই দারুণ লেভেলের এক্সাইটেড রয়েছেন। দেখেন, আমি কিন্তু ভাই দুর্বল লেভেলের এক্সাইটেড, জাস্ট বলায় আপনাদেরকে মানে ভাষায় আসলে বোঝাতে পারছি না যে কতটা ভয়াবহ লেভেলের এক্সাইটেড আমি নিজেও। যেহেতু আমি একজন ঢাকার সাপোর্টার, যদি আমি ঢাকাকে সাপোর্ট করি, তো সেই জায়গা থেকে ভাই ঢাকা বিপিএল এ কতটুকু খেলবে কতটুকু খেলবে না, সেটা পরবর্তী পারসেপশন। বাট এখন টিল নাও ঢাকা যা দেখাচ্ছে, যা দেখিয়ে যাচ্ছে রাইট নাও এখন পর্যন্ত, তাতে মনে হচ্ছে ঢাকা বেশ ভালোভাবেই কিন্তু কামব্যাক করেছে। এমনও হতে পারে শাকিব খানের ডিনারের আমন্ত্রণ পেতে পারে ঢাকা ক্যাপিটালস। যেহেতু শাকিব খানের খুব স্বপ্নের একটা জায়গা, প্রথমবারের মতো বিপিএল এ এসছে বাংলাদেশের সিনেমার তারকা। সো নিঃসন্দেহে একটা হইতেই পারে, একটা জাঁকজমক একটা পার্টি হতেই পারে। শাকিব খান যদি কোনো সিনেমার শুটিং এ থেকেও থাকে, আমার কাছে মনে হচ্ছে উনি স্টপ রেখেছে। যে ফাইন, আগে আমি আমার খেলাটা দেখে নিই, আমার দল খেলছে, আমার মালিকের একদিন টিম খেলছে। সো সবকিছু মিলিয়ে আশা করছি, আশা রাখছি রীতিমতো ঢাকা আজকে যেভাবে কামব্যাক করেছে, যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সো আশা করছি উইদিন ভ্যারি শর্ট টাইম ঢাকার যে আরো বাকি যে 5টা ম্যাচ আছে, এটা আমি আশা করতেই পারি একজন সাপোর্টার হিসাবে, যে রীতিমতো ওই 5টা ম্যাচেও বাজিমাত করে যাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।